আসসালামু আলাইকুম। পরিমিতি অনুশীলনী 16.3 এর 5 নম্বর প্রশ্নের সমাধান আমরা দেখব। তবে তার আগে বলে নিই, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই, কমেন্ট বক্সে দেওয়া ইউটিউব লিংকে ক্লিক করে কিন্তু আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো। কেননা সেখানে তোমরা প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা করে প্লেলিস্ট দেখতে পাবে। এখন যদি আমরা এটা দেখি, একটি বৃত্তাকার মাঠকে ঘিরে একটি রাস্তা আছে। তাহলে মনে করলাম যে এইটা একটা বৃত্তাকার মাঠ। এই মাঠের ব্যাসার্ধ, তাহলে আমরা জানি বৃত্তাকার যে কোনো কিছুর ব্যাসার্ধটা খুবই গুরুত্বপূর্ণ। এবং পরিধি যদি আমরা না চিনি, পরিধিটাকে সহজে খাঁটি বাংলায় যদি বলা হয়, তাহলে এই বৃত্তের যে চারপাশে যে দাগটা আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ কতটুকু জায়গা ঘিরে সে আছে, সেটাই হচ্ছে তার পরিধি। তাহলে এই হচ্ছে রাস্তাটির বৃত্তাকার মাঠের পরিধি, এবং এই মাঠটি ঘিরে একটি রাস্তা আছে। মনে করলাম এই হচ্ছে একটা রাস্তা, এই রাস্তাটি এক্স মিটার প্রশস্ত, কারণ কত মিটার রাস্তা সেটা বলা হয়নি। এবং এইখানে তাহলে ব্যাসার্ধ বেড়ে গেল, ব্যাসার্ধ বেড়ে গেল অর্থাৎ এক্সটা আগের ব্যাসার্ধের সাথে যোগ হলো। এখন মনে করি বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ, কেননা বৃত্তাকার যে কোনো কিছুর ব্যাসার্ধটা খুবই গুরুত্বপূর্ণ। মাঠের ব্যাসার্ধ সমান আর, এবং রাস্তাটি এক্স মিটার চওড়া। যদি রাস্তার কোনো মাপ দেওয়া থাকতো, 5 মিটার হোক যাই হোক, তাহলে সেটাই লিখতাম। এখন বর্গাকার ক্ষেত্র, আয়তক্ষেত্র একটা জিনিস পড়ছিলাম, রাস্তা যদি বাইরে থাকে তাহলে রাস্তা সহ লেখার দরকার হয়, রাস্তা ভিতরে থাকলে রাস্তা বাদে। যেহেতু এখানে রাস্তাটা আছে আমার বাইরে, তাই রাস্তা সহ। এখন এই জায়গায় বলা আছে রাস্তাটির ভিতরের পরিধি অপেক্ষা বাইরের পরিধি 44 মিটার বড়। তার মানে আমাদের কাজ কিসের পরিধি? তার মানে একটা শুধু মাঠের পরিধি, শুধু এইটার পরিধি, এবং আরেকটা এই যে রাস্তা যোগ করার পরে যে পরিধি, তার মানে পরিধি লাগবে দুইটা। এখন পরিধি যখন দুইটা, তার মানে ব্যাসার্ধও দুইটা। তার মানে মাঠের ব্যাসার্ধ আমরা পাইছি আর, কিন্তু রাস্তা সহ মাঠের ব্যাসার্ধ পাই নাই। তাহলে রাস্তা সহ মাঠের ব্যাসার্ধ সমান কি? ওই যে মাঠের ব্যাসার্ধ আর এবং রাস্তার ব্যাসার্ধ সেই দুইটা যোগ। আগে কিন্তু ছিল এরকম একটা, যে এইটুকুর ব্যাসার্ধ 62 এবং এইটুকু যদি 6 হতো, তাহলে রাস্তা সহ যে ব্যাসার্ধ, তাহলে 62 যোগ 6 সমান 68, কারণ রাস্তাটা তখন যোগ। তাই আগের ব্যাসার্ধ আর এবং এর সাথে এক্স রাস্তা যদি যোগ করি, তাহলে রাস্তা সহ মাঠের ব্যাসার্ধ। এখন অতএব মাঠের পরিধি, যেহেতু দুইটা ব্যাসার্ধ পাইছি, এখন পরিধি বাইর করা খুবই সিম্পল। তাহলে মাঠের পরিধি সমান 2 পাই, ব্যাসার্ধ আর তাই আর, এবং রাস্তা সহ মাঠের পরিধি। রাস্তা সহ মাঠের পরিধি কি 2 পাই, এই যে রাস্তা সহ মাঠের যে ব্যাসার্ধ, এই 2 পাই যোগ আর প্লাস সেটা 2 পাই ইন্টু আর প্লাস এক্স। তাহলে এখন বলতেছে যে রাস্তাটির ভিতরের পরিধি অপেক্ষা বাইরের পরিধিটা বড়। তো স্পষ্ট বোঝাই যাচ্ছে যে ভিতরের পরিধি এইটা, বাইরের পরিধি এইটা। তো ভিতরের পরিধি থেকে তো বাইরের পরিধি বড়ই আছে, ভিতরের পরিধি থেকে বাইরের পরিধি বড়। তাই বাইরের পরিধি এইটা, বাইরের পরিধি হচ্ছে রাস্তা সহ পরিধি, আর ভিতরের পরিধি কি? শুধু মাঠের পরিধি। স্পষ্ট, বাইরের পরিধি রাস্তা সহ পরিধি, আর ভিতরের পরিধি শুধু মাঠের পরিধি। এখন দেখেই বোঝা যায় যে এইটা বড়, এবং যেহেতু বড় সেহেতু ও বলতেছে আমি একাই আনা, পারলে তুই তোর সাথে কাউকে নিয়ে আয়। তাই আমরা যদি এখন এখানে প্রশ্ন মতে লিখি, এই যে যেটা বড় সেটা আগে লিখি 2 পাই আর প্লাস এক্স, এইটা সমান, তাহলে কি হবে? আগের যে ভিতরের যে পরিধি ছিল, ভিতরের পরিধি 2 পাই আর, এর সাথে যোগ হবে 44। কেন সেটা এবার বলি। কারণ এখানে বলা আছে রাস্তাটির ভিতরের পরিধি অপেক্ষা বাইরের পরিধি 44 মিটার বড়। বাইরের পরিধি কিন্তু 44 মিটার বড়। কার থেকে? ভিতরের পরিধি থেকে। অর্থাৎ ভিতরের পরিধির সাথে যদি 44 মিটার যোগ করি, তাহলে দুটি পরিধি সমান হয়। কারণ ভিতরের পরিধির চাইতে বাইরের পরিধি মাত্র 44 মিটার বড়। মানে অমক আমার কাছে 10 টাকা আছে, অমকের কাছে 20 টাকা আছে, তাহলে আমার থেকে তার বেশি কত? 10 টাকা। যদি বলা হয় অমকের থেকে আমার 10 টাকা কম আছে, বা অমকের 10 টাকা বেশি আছে, তাহলে কি আমার সাথে 10 টাকা যোগ করে দিলে পরে অমকের টাকার সমান হয়ে যায়। আমি তাই ভিতরের পরিধি অপেক্ষা বাইরের পরিধি 44 মিটার বড়।
ভিতরের পরিধি অপেক্ষা, তাই ভিতরের পরিধির সাথে যদি 44 যোগ করা হয় তাহলে বাইরের পরিধির সমান হয়। এবং যেহেতু এখানেও 2 পাই এখানেও 2 পাই, তাই 2 পাই যদি কমন নিই তাহলে থাকে r প্লাস x বামে এবং ডান পাশে থাকে দুঃখিত বা 2 পাই r প্লাস x, এই প্লাস 2 পাই আর বাম পাশে আনলে কি হচ্ছে মাইনাস 2 পাই আর সমান ডান পাশে থাকে 40। বা এখন এখানেও 2 পাই এখানেও 2 পাই, তাহলে 2 পাই যদি কমন নিই তাহলে r প্লাস x মাইনাস r সমান 40। এখন প্লাস আর মাইনাস আর যদি কেটে দিই তাহলে 2 পাই এবং এটা থাকে কি x, x গুণ আকারে, তাই 2 পাই x সমান 44। এটা এক লাইনে করতে পারতাম। তো x সমান তাহলে কত 44 ভাগ 2 পাই, এবং এটা সমাধান করলে 7.003 আসবে। এটাই ছিল আজকের সমাধান।